গত ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনারা ভেরিফাইড একটি বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট কাস্টমাইজ করবেন এবং কিভাবে আপনারা বাইন্যান্সে স্পট ট্রেডিং করবেন বা বাই সেল করবেন বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা P2P লেনদেন করবেন বাইন্যান্স অ্যাপের মধ্যে। তো আপনারা অনেকেই আছেন বাইন্যান্সে P2P করতে চান, বাট কিভাবে প্রপারলি করতে হয় সেটা আপনারা জানেন না। তো আপনি যদি আজকের এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফুল কন্টিনিউ করেন তাহলে আশা করি আজকের পর থেকে খুব ইজিলি বাইন্যান্সের মধ্যে কিভাবে P2P লেনদেন করতে হয় সেটা আপনারা বুঝে যাবেন। আর আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিও ডিসক্রিপশনে বাইন্যান্স অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ফুল ভেরিফাইড একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আর আপনি যদি কীভাবে খুলতে হয় সেটা না জানেন সেক্ষেত্রে আপনারা ভিডিও লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে পাবেন, অথবা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন কীভাবে ভেরিফাইড একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনারা যারা পারেন না আপনার ভিডিওগুলো দেখে নেবেন। তো আর বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। সো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও শেয়ার করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো P2P করার জন্য এখানে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন P2P নামে। তো আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করবেন। আর আপনি যদি এখানে P2P অপশন না পান সেক্ষেত্রে এখান থেকে আপনারা মোরে ক্লিক করে দেখে নেবেন। মোরে ক্লিক করলে আপনারা অনেকগুলো অপশন পাবেন, সেখান থেকে আপনারা P2P-র উপর ক্লিক করবেন। তো এর উপর ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে, হ্যাভ ইউ ট্রেডেড উইথ P2P বিফোর, মানে এখানে আপনি আগে P2P-তে কোনো ট্রেড করছেন কিনা। যদি আপনার আগে থেকে P2P এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস আই হ্যাভ P2P ট্রেডিং এক্সপিরিয়েন্স এটার উপর ক্লিক করবেন, অথবা না থাকলে এখান থেকে আপনারা নো আই এম নিউ টু P2P এটার উপর ক্লিক করবেন। সো আপনারা যেহেতু নিউ সেজন্য আমরা উপরে প্রথমটাই ক্লিক করব। তো নিউতে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে বলছে যে ট্রেডিং রিকোয়ারমেন্ট, এখানে আপনাকে KYC ভেরিফাই করার পর এখানে আপনাকে SMS ভেরিফিকেশন বা আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে। তো এর জন্য সিম্পলি আপনারা এখানে এনেবল নামে যে অপশন আছে এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন একটা অপশন আছে, এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো এর জন্য সিম্পলি আপনারা নিচে একটা অপশন দেখতে পারতেছেন অ্যাড ফোন নাম্বার। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার সিকিউরিটির জন্য ভেরিফিকেশন কোড চাইতে পারে। তো আমারটা যেহেতু 2FA অ্যাড করা আছে সেজন্য আমার 2FA কোড চাইতেছে। তো আমার কোডটা এখানে আমি দিয়ে দিই। তো এখানে আমি আমার কোডটা দিয়ে দিলাম। সো কোডটা দিয়ে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করার জন্য বলবে। তো ফার্স্টে আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে আপনারা কান্ট্রি দেখতে পারবেন। তো আপনি যে কান্ট্রি থেকে নাম্বার অ্যাড করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা এখানে আপনারা সিলেক্ট করবেন। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে করব সেজন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনার ফোন নাম্বারটা লিখবেন প্রথমে। তো এখানে আপনার ফোন নাম্বার দেওয়ার পর সিম্পলি আপনারা এখানে একটা অপশন দেখতে পারতেছেন গেট কোড, আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। তো এর জন্য আমরা গেট কোডে ক্লিক করলাম। তো গেট কোডে ক্লিক করলে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে বাইন্যান্স থেকে। তো আপনারা জাস্ট সেই কোডটা এখানে দিয়ে দিবেন। তো দেখেন আমাদেরকে কিন্তু কল করে দিয়েছে বাইন্যান্স থেকে। তো আমরা জাস্ট কলটা রিসিভ করে কোডটা এখানে বসাই দিই। তো আমাদেরকে যে কোডটা দিছে সেই কোডটা এখানে আমরা বসাই দিই। সো আমাদের কোডটা হচ্ছে 626988। সো কোডটা দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি সাবমিটের উপর ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখানে দেখতে পারতেছেন দুইটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, KYC ভেরিফিকেশন এবং SMS ভেরিফিকেশন। তো এই দুইটা এনেবল হওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি নিচে একটা অপশন দেখতে পারতেছেন কন্টিনিউ। তো আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ফার্স্টে আপনারা P2P-টা সিলেক্ট করবেন। এখানে দেখেন এক্সপ্রেস সিলেক্ট করা আছে। তো এখান থেকে আমরা P2P সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার যদি BDT না আসে সেক্ষেত্রে আপনারা এখানে একটা অপশন দেখতে পারতেছেন কারেন্সি সিলেক্ট করার জন্য কর্নারে। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর আপনি কোন কারেন্সিতে P2P করতে চাচ্ছেন সেই কারেন্সিটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে করব সেজন্য আমরা বাংলাদেশের যে কারেন্সি BDT আছে সেটা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে BDT সিলেক্ট করে দিলাম। তো BDT সিলেক্ট করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এই নোটিশটা দেখে নেবেন, দেখার পর এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট কনফার্মের উপর ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা জাস্ট স্টার্ট P2P ট্রেডিং যেটা এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো দেখেন এখানে কিন্তু বাই সিলেক্ট করা আছে। বাই সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি কিন্তু বিকাশ বা রকেট থেকে আপনারা পেমেন্ট করে কিন্তু এখান থেকে ডলার বাই করতে পারবেন বাইন্যান্স থেকে P2P করে। আর আপনি যদি সেল করতে চান, যদি আপনার কাছে ডলার থাকে সেক্ষেত্রে আপনি এখানে সেল করে কিন্তু আপনার টাকাটা আপনি বিকাশে বা রকেটে পেমেন্ট নিতে পারবেন। তো সেলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট কিন্তু এখানে শো হচ্ছে এবং এক একটা পোস্টের রেট এক এক রকম। এখানে আপনি যদি প্রথমে যেটা আছে ওনার কাছে যদি আপনি সেল করেন সেক্ষেত্রে আপনি $1 সেল করতে পারবেন 126 টাকা 75 পয়সা। তো এখানে আপনি যদি ওনার কাছে সেল করতে চান সেক্ষেত্রে আপনারা সেলের উপর ক্লিক করবেন। তো এখানে কিন্তু অনেক সময় স্ক্যামের শিকার হতে হয়। সো আপনারা স্ক্যামের থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা প্রথমে ট্রেড করার আগে দেখবেন ওনার ট্রেড কতটা হয়েছে। সো দেখেন এখানে টোটাল ওনার ট্রেড হয়েছে হচ্ছে 187টা ট্রেড। সো খুবই কম।
তো আপনারা ট্রাই করবেন যার বেশি ট্রেড হয়েছে তার থেকে আপনারা সেল করে টাকাটা নেওয়ার জন্য, কারণ এখানে অনেক সময় কিন্তু স্ক্যামের শিকার হতে হয়। তো আপনারা সেফ থাকার জন্য অবশ্যই যার বেশি ট্রেড করা আছে তার থেকে আপনারা সেল করে পেমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার স্ক্যামে হওয়ার কোনো চান্স থাকবে না। তো এখানে দেখেন সেল করার জন্য অবশ্যই আরেকটা জিনিস দেখবেন। তো দেখেন প্রথমে যিনি আছে ওনার কাছে সেল করতে হলে মিনিমাম আপনাকে 24,000 টাকার ইউজিটি সেল করতে হবে। তো আপনাদের ওয়ালেটে তো এত পরিমাণ ডলার নাও থাকতে পারে, তো আপনার কাছে যত অ্যামাউন্ট আছে সেটা আপনারা সিলেক্ট করার জন্য এখানে একটা অপশন দেখতে পারতেছেন অ্যামাউন্ট। তো আপনারা জাস্ট অ্যামাউন্টের উপর ক্লিক করবেন। অ্যামাউন্টের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন আই ওয়ান্ট টু সেল। তো আপনি কত সেল করতে চাচ্ছেন, এখানে আপনি চাইলে 500 দিতে পারেন। যদি আপনার কাছে $5 বা $4 $5 থাকে সেক্ষেত্রে এখানে আপনারা 500 লিখে নিচে যে কনফার্ম অপশন আছে কনফার্মে ক্লিক করলে 500 টাকা যতগুলো পোস্ট আছে সবগুলো এখানে শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওনার কাছে আপনি যদি সেল করেন সেক্ষেত্রে আপনার $1 প্রাইস উনি দিবে হচ্ছে 125 টাকা 75 পয়সা। সো এখানে আপনারা এগুলো দেখবেন। তো ওনার কাছে সেল করলে অবশ্যই আপনাকে নগদে পেমেন্ট নিতে হবে। এখানে দেখেন তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে ওনার কাছে নগদ আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওনার টোটাল ট্রেড হচ্ছে 9,240। সো ওনার কাছে কিন্তু 100% সেফ আছে, যেহেতু উনি অনেকগুলো ট্রেড করছেন। তো আপনারা ওনার কাছে সেল করতে পারেন। তো এরকমভাবে আপনারা P2P করার আগে ওনার সম্পর্কে দেখে নেবেন উনি টোটাল কতটা ট্রেড করছে এবং কিসে পেমেন্ট করতেছে এবং $1 প্রাইস কত দিতেছে এগুলো আপনারা দেখবেন এবং ওনার লিমিট কত। এখানে দেখতেছেন মিনিমাম হচ্ছে ওনার কাছে সেল করলে আপনারা 438 টাকা সেল করতে পারবেন এবং ম্যাক্সিমাম আপনারা 50,000 টাকা পর্যন্ত সেল করতে পারবেন। তো আপনারা এগুলো দেখার পর আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা সেলের উপর ক্লিক করে সেল করতে পারেন। তো ধরে নিলাম আমি ওনার কাছে সেল করব, তো এর জন্য আমরা এখান থেকে সেলের উপর ক্লিক করব। তো সেলে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা ফার্স্টে যেটা করবেন এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট পেমেন্ট মেথড আপনার নিচে। তো আপনারা জাস্ট এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনাকে নগদ অ্যাড করতে হবে, যেহেতু ওনার কাছে নগদ আছে। তো এখান থেকে আমরা সিম্পলি অ্যাড নগদ যে অপশন আছে এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার নগদ ওয়ালেট নাম্বার দেওয়ার জন্য বলবে। সো এখানে আপনার নগদ নাম্বারটা দিবেন। তারপর এখান থেকে আপনারা রিমার্কস হিসেবে অপশনাল দিতে পারেন। যদি আপনার অ্যাকাউন্টটা পার্সোনাল হয় সেক্ষেত্রে এখানে আপনারা পার্সোনাল লিখে দিতে পারেন। তো আপনারা ঠিক এরকমভাবে দিবেন। ফার্স্ট এখানে আপনার নগদ নাম্বারটা দিবেন, তারপর এখান থেকে আপনার রিমার্কস হিসেবে এখানে অ্যাড করে দিতে পারেন পার্সোনাল নাম্বার। তো এরকমভাবে আপনারা সবগুলো দেওয়ার পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন কনফার্ম। সো আমরা জাস্ট কনফার্মের উপর ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার ভেরিফিকেশনের জন্য আপনার অথেন্টিকেটের অ্যাপ থেকে ভেরিফিকেশন কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে এবং আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটা দিয়ে আপনারা এখান থেকে আপনার নগদ নাম্বারটা অ্যাড করে নেবেন। আর আপনার যদি নগদ নাম্বার না থাকে, আপনার যদি বিকাশ নাম্বার থাকে, সেক্ষেত্রে আপনারা সেটা কীভাবে অ্যাড করবেন এখন আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো এর জন্য এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ওনার কাছে যদি আমরা সেল করি মিনিমাম 500 হলে সেল করতে পারবো এবং ওনার কাছে কিন্তু বিকাশ অ্যাভেলেবল আছে। তো ওনার কাছে সেল করার জন্য আমরা সেলের উপর ক্লিক করব। তো সেলে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট পেমেন্ট মেথড। আপনারা জাস্ট এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড বিকাশ। সো এখানে বিকাশ অ্যাড করার অপশন কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে অ্যাড বিকাশে ক্লিক করলে এখানে আপনাকে বিকাশ নাম্বার দেওয়ার জন্য বলবে। সো উপরে আপনারা প্রথমে বিকাশ ওয়ালেট নাম্বারের জায়গায় আপনার বিকাশ নাম্বারটা দিবেন। তারপর নিচে আপনারা এখানে রিমার্কসের জায়গায় আপনারা দিতে পারেন পার্সোনাল অ্যাকাউন্ট হলে পার্সোনাল, এজেন্ট অ্যাকাউন্ট হলে এজেন্ট। আপনারা এখানে লিখে জাস্ট কনফার্মে ক্লিক করে আপনারা ভেরিফিকেশন কোডগুলো দিয়ে অ্যাড করে নেবেন। তো এরকমভাবে আপনার ওয়ালেট অ্যাড করার পর কীভাবে সেল করবেন সেটা দেখাইতেছি। তো আমি এখন আপনাদেরকে লাইভে 500 টাকা সেল করে দেখাবো। তো এর জন্য আমি ওনার কাছে সেল করবো, ওনার কাছে বিকাশ আছে। তো আমি এখান থেকে ওনার কাছে সেল করার জন্য এখানে নিচে সেল অপশন দেখতে পারতেছি। তো আমরা জাস্ট সেলের উপর ক্লিক করব। তো সেলে ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো যেহেতু আমি এখানে 500 টাকা সেল করবো সেজন্য আমরা এখানে 500 দিয়ে দিলাম। অথবা আপনি চাইলে এখান থেকে ডলারও সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনারা বাই ক্রিপ্টো একটা অপশন দেখতে পারতেছেন। এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে আপনি কিন্তু ডলার সেল করতে পারবেন। তো এখান থেকে আমরা যদি $5 সেল করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন $5 বর্তমান রেট হচ্ছে 622 টাকা। সো আমরা যদি $5 ওনার কাছে সেল করি সেক্ষেত্রে কিন্তু আমরা 622 টাকা পাবো। তো এখান থেকে আমরা $5 সেল করবো সেজন্য আমরা এখানে $5 দিয়ে দিলাম। সো দেওয়ার পর নিচে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন প্লিজ অর্ডার। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। সো অর্ডার করার আগে অবশ্যই আপনারা দেখবেন উনি অনলাইনে আছে কিনা। এখানে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন অ্যাডভার্টাইজার স্ট্যাটাস, এখানে কিন্তু অনলাইন আছে। সো আপনারা অর্ডার করার আগে দেখবেন উনি অনলাইনে আছে কিনা, তা নাহলে কিন্তু অফলাইনে থাকলে আপনার ওইটা লেট হইতে পারে। তো আমরা জাস্ট যেহেতু অনলাইনে আছে এখান থেকে নিচে প্লেস অর্ডার যে অপশন আছে এটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। উনি যখন আমাদেরকে পেমেন্টটা করে দিবে তখন আমরা এখান থেকে রিলিজ করে দিব, আমাদের $5 ওনার কাছে চলে যাবে। তো আমরা এখান থেকে চ্যাট করতে পারি। এর জন্য আপনারা এখানে অপশন দেখতে পারতেছেন চ্যাট। তো আমরা চ্যাটে ক্লিক করলাম। তো এখান থেকে আমি হাই লিখে ওনার কাছে সেন্ড করলাম। তো সেন্ড করার পর উনি যদি লাইনে থাকে সেক্ষেত্রে রিপ্লাই দেবেন। সো আমরা জাস্ট একটু ওয়েট করি। উনি যতক্ষণ না পেমেন্ট করছে আমাদেরকে ওয়েট করতে হবে। সো উনি পেমেন্টটা কমপ্লিট করে সারলে আমরা জাস্ট এখান থেকে পেমেন্টটা তাদেরকে দিয়ে দেবো। আমাদের ইউএসডিটিগুলো আমরা রিলিজ করে দেবো। তো
তো এখানে আপনারা দেখতে পারতেছেন বাইন্যান্স থেকে কিন্তু আমাদেরকে বলছে ভেরিফাই পেমেন্ট, উনি কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দিছে। বাইন্যান্স এখন বলতেছে আমাদের এটা ভেরিফাই করার জন্য, উনি যে পেমেন্ট করছে সেটা আসছে কিনা সেটা চেক করার জন্য বলছে। তো আমরা এখন উপরে দেখতে পারতেছি আমাদের মোবাইলে কিন্তু SMS চলে আসছে, পাশাপাশি কিন্তু বিকাশ অ্যাপ থেকে নোটিফিকেশন চলে আসছে, উনি কিন্তু আমাদেরকে 622 টাকা পেমেন্ট করে দিছে। তো আমরা জাস্ট এখন আমাদের ডলারগুলো রিলিজ করে দিব। তো যেহেতু আমরা পেমেন্টটা রিসিভ করে ফেলছি, এর জন্য আমরা এখানে নিচ থেকে পেমেন্ট রিসিভ নামে যে একটা অপশন আছে এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর এখানে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে দুইটা অপশন শো হবে, একটা হচ্ছে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম বায়ার্স। সো যদি আপনি পেমেন্ট না পান সেক্ষেত্রে আপনারা প্রথমটা সিলেক্ট করবেন, এবং দ্বিতীয় অপশনটা হচ্ছে এখানে আপনাকে বায়ার যে পেমেন্ট করছে সেটা আপনি ভেরিফাই করছেন, আপনি চেক করছেন। সো আমরা যেহেতু ভেরিফাইড করে ফেলছি, আমাদের পেমেন্টটা চলে আসে, সেজন্য আমরা নিচে যে অপশনটা আছে আই হ্যাভ ভেরিফাইড এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন কনফার্ম রিলিজ। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। তো কনফার্ম রিলিজে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার ভেরিফিকেশন কোড চাইতে পারে। সো আমার পাসকে এখন নিচ্ছে না, সেজন্য আমরা জাস্ট এখান থেকে একটা অপশন দেখতে পারতেছি মাই পাসকে আর নট অ্যাভেলেবল, এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর এখানে আমার 2FA কোডটা চাইতেছে। সো আমরা জাস্ট 2FA ভেরিফিকেশন যে কোড আছে সেটা এখানে দিয়ে দেবো। তো এখানে আমি আমার 2FA কোডটা দিয়ে দিলাম। সো কোডটা দেওয়ার পর ইনস্ট্যান্ট কিন্তু দেখেন সাকসেসফুলি কিন্তু আমাদের এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা কিন্তু 622 টাকা পেমেন্ট পেয়ে গেছি। সো আমরা জাস্ট এখন চেক করে দেখব, দেখেন এখানে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, অর্ডার যেটা আমরা করছি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনি চাইলে আবারও কিন্তু এখানে অর্ডার এগেনে ক্লিক করে অর্ডার করতে পারেন। সো আমরা আর অর্ডার করবো না, তো আপনি চাইলে আবারও অর্ডার করতে পারেন। তো এরকমভাবে মূলত আপনারা হচ্ছে P2P কমপ্লিট করবেন। তো এতক্ষণ আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে আপনারা সেল করবেন, তো এখন দেখাবো কীভাবে আপনারা বাই করবেন। তো বাই করার জন্য সেমভাবে আপনারা এখানে P2P-তে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন সেলের পাশে বাই। তো আমরা জাস্ট বাইয়ের উপর ক্লিক করব বাই করার জন্য। তো বাইয়ে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি কত ডলার বাই করতে চান সেটা দেখে নেবেন, অথবা এখান থেকে আপনারা অ্যামাউন্টের উপর ক্লিক করে আপনি অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন, যত ডলার আপনি বাই করতে চান বা যত টাকার আপনি বাই করতে চান। তো আমরা এখানে যদি 500 টাকার বাই করতে চাই সেই জন্য আমরা এখানে 500 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট কনফার্মের উপর ক্লিক করব। সো কনফার্মের উপর ক্লিক করলে 500 টাকার যতগুলো অর্ডার আছে বা যতগুলো পোস্ট আছে সেগুলো সামনে চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটা আছে এখানে তিনি হচ্ছে 9366টা ট্রেড করছে। সো খুবই ভালো পরিমাণে ট্রেড করছে, এবং এখানে দেখতে পাচ্ছেন লিমিট হচ্ছে মিনিমাম এখানে আমরা 438 টাকা হলে এখান থেকে বাই করতে পারবো ওনার কাছ থেকে USDT। তো ওনার কাছ থেকে বাই করলে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদেরকে নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সো আপনি যদি নগদে করতে চান সেক্ষেত্রে ওনার কাছ থেকে বাই করতে পারেন, আর আপনার যদি নগদ না থাকে সেক্ষেত্রে আপনি নিচে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু বিকাশ আছে। সো আপনার যদি বিকাশ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিকাশের মাধ্যমে বাই করতে পারবেন। ওনার লিমিট হচ্ছে 500। সো মিনিমাম 500 টাকা হলে আমরা এখান থেকে ওনার কাছ থেকে বাই করতে পারবো। তো বাই করার জন্য সিম্পলি আপনি যার কাছ থেকে বাই করতে চান তার নামের পাশে বাই অপশন পাচ্ছেন। সো আপনারা জাস্ট বাইয়ের উপর ক্লিক করবেন। তো আমি বাইয়ে ক্লিক করলাম। সো বাইয়ে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন, কত অ্যামাউন্ট বাই করতে চান। সো আমি 500 দিয়ে দিলাম। 500 দেওয়ার পর এখানে আপনার নিচে একটা অপশন দেখতে পারতেছেন প্লেস অর্ডার। তো আমরা জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করব। তো প্লেস অর্ডারে ক্লিক করার আগে ওনার শর্তগুলো দেখে নেবেন, টার্মস এন্ড কন্ডিশনগুলো। এখানে দেখেন উনি বলছে বিকাশ পার্সোনাল থেকে ক্যাশ আউট করুন। সো আপনাকে ক্যাশ আউট করতে হবে, উনি যে নাম্বারটা দিবে সেই নাম্বার, এবং এখানে বলছে দেখেন মার্চেন্ট ক্যাশ আউট গ্রহণ করা হবে না। তো আপনারা এগুলো দেখে নেবেন। দেখার পর নিচে আপনারা জাস্ট এই যে প্লেস অর্ডার অপশন আছে এখানে ক্লিক করবেন। তো আমরা প্লেস অর্ডারে ক্লিক করলাম। তো প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখতে পাবেন উনি কিন্তু আপনাকে একটা নাম্বার দেবে, সেই নাম্বারে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো এর জন্য আপনারা নিচে অপশন দেখতে পাচ্ছেন ভিউ পেমেন্ট ডিটেলস। আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করলে আপনাদের মাঝে পেমেন্টসের ডিটেলসগুলো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু বিকাশ নাম্বার দিয়ে দিছে। আপনারা জাস্ট এই নাম্বারটা কপি করবেন, কপি করার পর এই নাম্বারে 500 টাকা ক্যাশ আউট করবেন। তো ক্যাশ আউট করার পর এখানে আপনারা এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সফারেড নোটিফাই সেলার, আপনারা এটার উপর ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করলে ওনার কাছে নোটিফাই চলে যাবে আপনি যে পেমেন্ট করছেন। তারপর উনি আপনাকে কিছু বলতে পারে যে লাস্ট নাম্বার কত, আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করছেন সেই নাম্বারের লাস্ট নাম্বারটা আপনারা বলে দেবেন, লাস্ট ডিজিট বলে দেবেন। সো বলার পর আপনারা ওইগুলো তারা চেক করে দেখবে। উনি চেক করার পর আপনি যদি পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে তারা কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে দিয়ে দিবে। তো সেমভাবে আমি আপনাদেরকে যেভাবে সেল করে দেখাইছি এভাবে আপনারা বায়ও করতে পারবেন। তো মূলত হচ্ছে আপনারা ক্যাশ আউট করার পর ওনাকে আপনি নোটিফাই করে দিলে উনি চেক করে দেখবে, যদি আপনি পেমেন্ট করেন সেক্ষেত্রে উনি কিন্তু আপনাকে ডলারটা দিয়ে দিবে। আর কোনো সমস্যা হলে আপনি ওনার সাথে চ্যাটও করতে পারেন। এখানে আপনার উপরে চ্যাট অপশন দেখতে পাচ্ছেন, চ্যাট অপশনে ক্লিক করলে আপনি ওনার সাথে চ্যাট করে কিন্তু পেমেন্টটা করতে পারবেন। সো এখানে দেখেন উনি বলছে ক্যাশ আউট করেন। তো আপনি এখানে যেটা বলবে আপনাকে ওইটা করতে হবে। সো এখানে আপনারা দেখে নেবেন সব ডিটেলস, দেখার পর এখান থেকে আপনারা লেনদেনটা করে নেবেন। অর্ডার করতে গিয়ে যদি আপনার কোনো ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন। সেজন্য আপনার উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যান্সেল দ্য অর্ডার। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যান্সেল অর্ডার। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব অর্ডারটা ক্যান্সেল করার জন্য। তো আমরা এখান থেকে এটার উপর ক্লিক করলাম। তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে রিজন দেওয়ার জন্য বলবে কী কারণে আপনি এটা ক্যান্সেল করতে চাচ্ছেন।
তো এখান থেকে আপনার রিজনটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 2 নম্বরটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা নিচে একটা অপশন দেখতে পারতেছেন টিক মার্ক দেওয়ার, আমরা জাস্ট এটার উপর টিক মার্ক দিব। দেওয়ার পর এখানে আপনার নিচে একটা অপশন দেখতে পারতেছেন কনফার্ম ক্যান্সেলেশন, আমরা জাস্ট এটার উপর ক্লিক করে কনফার্ম করে দেব। তো কনফার্ম করে দিলে আমাদের অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সো দেখেন এখানে কিন্তু আমাদের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তো এরকমভাবে আপনার কোনো সমস্যা হলে আপনারা ক্যান্সেলও করতে পারবেন। তো এভাবেই মূলত আপনারা P2P করতে পারেন বাইন্যান্সের মধ্যে। তো আমি আপনাদেরকে এতক্ষণ যেভাবে দেখাইছি আপনারা যদি ফুল ভিডিওটা স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করে থাকেন সেক্ষেত্রে আশা করি আজকের পর থেকে আপনি বাইন্যান্সের যে কোনো P2P লেনদেন করতে পারবেন, বাই করতে পারবেন এবং সেল করতে পারবেন। তারপর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, কারণ এতে আমরা উৎসাহ পাই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করতে। তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।